দু মাস বেতন নেই, সংসার চলছে, ধার দেনায় ক্ষোভে ফুঁসছে বিষ্ণুপুর পৌরসভার কর্মীরা। চেয়ারম্যান ভাইস চেয়ারম্যানের পদত্যাগের পর কার্যত অভিভাবকহীন বিষ্ণুপুর পৌরসভা, অনিশ্চয়তায় শতাধিক কর্মী। বেতন না পেলে পেনটাও, কর্মবিরতির হুঁশিয়ারিতে অচল অবস্থার মুখে বিষ্ণুপুর পৌরসভা। চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানের পদত্যাগের পর বিষ্ণুপুর পৌরসভায় চরম অচল অবস্থা চলছে। জানা যায় ইলেকট্রিক দপ্তরে 45 জন, জল কল দপ্তরের 47 জন, ট্যাক্স অ্যান্ড লাইসেন্স ডিপার্টমেন্টে 70 জন সহ বিষ্ণুপুর পৌরসভার প্রায় 350 জন কর্মীর বেতন আটকে ধরে 2 মাস ধরে রয়েছে। পৌরসভার কর্মচারীদের দাবি, বিষ্ণুপুর পৌরসভার প্রায় 350 অস্থায়ী কর্মচারী রয়েছেন, তারা অধিকাংশই সামান্য বেতনে কাজ করছেন। প্রায় 2 মাস ধরে চলল, এখনো পর্যন্ত বেতন দেওয়া হয়নি। কর্মচারীদের প্রায় প্রত্যেকেই পৌরসভার বেতনের উপর নির্ভরশীল, তা না পাওয়ায় সংসার চালাতে হিমশিম খাচ্ছে। দোকানে ধার বাকি পড়ে গিয়েছে। এই পরিস্থিতিতে দোকানদারেরা আর তাদের ধার দিতেই চাইছে না। ভীষণ সমস্যার মধ্যে কর্মচারীরা কাজ করছেন। পুরসভার আধিকারিকদের বারবার বলা হয়েছে পুরসভার পুরো চেয়ারম্যান না থাকায় তারা বেতন দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন। আর এতেই ক্ষোভে ফুঁসছেন কর্মচারীরা। তারা জানিয়েছেন আগামী দিনে তারা বৃহত্তর আন্দোলনে নামবে এবং কর্মবিরতি রেখে পেন ডাউন করবে তারা। প্রসঙ্গত, কিছুদিন আগে বাঁকুড়া জেলার 3 জন পুরসভাতে চেয়ারম্যানেরা পদত্যাগ করে। তার মধ্যে 17 জুন বিষ্ণুপুর পৌরসভার একই সঙ্গে ভাইস চেয়ারম্যানও পদত্যাগ করেন। বাঁকুড়া ও সোনামুখীতে প্রশাসক বসানো হয়েছে, কিন্তু বিষ্ণুপুর পৌরসভায় তা হয়নি। এই অবস্থায় বিষ্ণুপুর পৌরসভা কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে এবং অস্থায়ী কর্মচারীদের বেতন অনিশ্চিত হয়ে পড়েছে। আমরা বিষ্ণুপুর জলকল দপ্তরে পৌরসভা, আমরা 47 জন আছি। আমরা এখনো পর্যন্ত বেতন পাইনি। আমাদের খুব অনটন চলছে। আমরা প্রায় 2 মাস হতে আছি, নিয়ে 2 মাস হতে হবে। বুঝতে পারছি না আমরা কেন বেতনটা পাই না। এর আগে ভাইস চেয়ারম্যান ওরা পদত্যাগ করার পর থেকে আমরা বেতন পাই না। খুব টানাটানি চলছে, কিছু বলার নেই এখানে। আমরা চাইছি এখন তো দোকানপাতি হ্যান ত্যান তো করার জন্য চাল ডাল। আমাদেরকে দাবি দেখবো, আর কয়েকদিন দেখবো, যদি না পাই আমরা আন্দোলনে বসবো। আমরা সব বন্ধ করে দেবো কাজ। কাজ আমরা বন্ধ করে দেবো, অফিস আসবো, কাজ করবো না। বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স ইনচার্জ। এই ইলেকশনের আবহে আমাদের 2 মাস বেতন হয়নি। চেয়ারম্যান এবং ফিনান্স অফিসারের সই ছাড়া বেতন হবে না। চেয়ারম্যান যেহেতু রিজাইন দিয়ে দিয়েছে, তাহলে এই টেকনিক্যালি সমস্যার জন্য আমাদের সবাইকে সাফার করতে হচ্ছে। আমাদের বেতন ন্যূনতম 4,000 থেকে 8,000, 9,000, 10,000, 11,000 এর মধ্যে বেতন আছে। তো এই সামান্য বেতনের মধ্য দিয়ে যদি 2 মাস না থাকে, তাহলে এই বর্তমান দ্রব্যমূল্য বৃদ্ধির বাজারে কিভাবে সংসার চলে? দোকানের মাল দিতে চাইছেন। প্রায় 350 উপর কর্মচারী। বাঁকুড়া বিষ্ণুপুর থেকে সুচিত গোস্বামী রিপোর্ট, নিউজ বঙ্গলেখনী।